যে নারীর গোপন 3টি রোগ হবে সে নারী জান্নাতি হবে। আপনি চিন্তা করে দেখছেন, আমাদের অসুস্থতা হলে আমরা অনেক সময় আল্লাহর প্রতি অভিযোগ করে বসি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ ছিল, কিন্তু একটাবারও আল্লাহর প্রতি কোনো অভিযোগ আনেন নাই, বরং সদা সর্বদা ওই আল্লাহ রব্বুল আলামিনের জিকির করছেন। জিকিরের মধ্যে দিয়েই তার এই অসুস্থতার সময়টা পার করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে যে যাদের এই 3টি গোপন রোগ হবে, তাদের এই রোগগুলা হওয়ার কারণে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই রোগ হওয়ার কারণে তাদের যদি গুনাহ না থাকে, তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন এবং তাদের জান্নাতে যাওয়ার পথটা আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিবেন। এর ভিতরে নাম্বার 1 যে রোগটা যদি থাকে, তাহলে আপনার গুনাহ মাফ হবে এবং এই গুনাহ মাফের মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াটা সহজ হবে। সেটা হচ্ছে, যদি কারো সদা সর্বদা চুলকানি, অ্যালার্জি এটা লেগেই থাকে, এটা এমন একটা রোগ যে এই রোগটা যাদের হয়, রাত্রে ঘুমাইতে পারে না, দিনেও প্রচুর পরিমাণে কষ্ট হয়, বিভিন্ন খাবার তারা খেতে পারে না, যার কারণে তাদের একটা কষ্ট হয়। হাদিসের মধ্যে এসেছে, এই কষ্টদায়ক রোগ যাদের হবে, এই দিন রাত 24 ঘন্টা এই কষ্ট করার কারণে তাদের এই দুনিয়ার কষ্টের কারণে আল্লাহ গুনাহগুলা মাফ করে দিবেন। আখেরাতে যে বিচারের কাঠগড়ায় যখন দাঁড়াবেন, কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় আপনার এই দুনিয়ার কষ্টের কারণে আপনার অনেক গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা হচ্ছে নাম্বার 1। আর গুনাহ যখন মাফ করে দিবেন, এই গুনাহ মাফের কারণে আপনি জান্নাতে যাওয়াটা আপনার জন্য কি হবে, সহজ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বারে হচ্ছে, যদি কারো সদা সর্বদা সর্দি জ্বর এটা লেগেই থাকে, আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছেন যে তোমাদের যখন জ্বর আসে তোমরা জ্বরকে গালি দিও না, জ্বর আসলে তোমরা মন খারাপ করিও না, এই জ্বরের মাধ্যমে তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য তোমরা জ্বর আসলে তোমরা এই জ্বরকে গালি দিও না। 3 নম্বরে যে রোগটা থাকলে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, সেটা হচ্ছে, যদি কারো বেশি বেশি চোখ ওঠে, এই বেশি বেশি চোখ ওঠার কারণে আপনার চোখ কখনো নষ্ট হবে না। বর্তমান বিজ্ঞান এটা জানিয়েছেন যে বেশি বেশি যদি কারো চোখ ওঠে, চোখ ওঠার কারণে তার চোখ জীবনে কখনো নষ্ট হবে না। এবং আল্লাহর পয়গম্বরও জানিয়ে দিয়েছেন, এই বেশি বেশি চোখ ওঠার কারণে সে যে একটা কষ্ট পাবে, এই কষ্টর কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতে যাওয়াটা সহজ করে দেবে। এই জন্য আপনার যেই কোনো অসুস্থতাই হোক না কেন, এই অসুস্থতা হইলে আপনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করবেন না। আপনি চিন্তা করবেন যে সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাকে অসুস্থতার নিয়ামত দিয়েছে, হয়তোবা এটার মধ্যে কোনো কল্যাণ রয়েছে, এই জন্যই আল্লাহ আমাকে অসুস্থতার নিয়ামতটা দিয়েছে। আপনি কখনোই বেজার হবেন না, আল্লাহর প্রতি ধৈর্য রাখবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেছেন যে নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন রয়েছি। এই জন্য যেই অবস্থাতেই পড়েন না কেন, যত অসুস্থতায় আল্লাহ দিক না কেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং ধৈর্যহারা হবেন না।